ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব সহ উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন দেখা দিয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনা সেরকমই ইঙ্গিত দিচ্ছে বলে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে। এতে এর সপক্ষে বেশ কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। ২৯ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং হোয়াইট হাউসের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যানন ইরান যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ভূমিকা নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর নেতাদের উচিত নিজেদের সন্তানদের সম্মুখ সমরে পাঠানো। নিজের জনপ্রিয় পডকাস্ট ওয়ার রুমে কথা বলার সময় ব্যানন বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো স্থল অভিযানের প্রথম সারিতে আরব দেশগুলোর রাজপরিবারের সদস্যদের থাকা উচিত। তিনি উপহাসের সুরে প্রশ্ন তোলেন, রাজপরিবারগুলোর কোনো সন্তান বিশেষ বাহিনীতে কর্মরত আছে কিনা এবং তারা ঠিক কতটা বীরত্ব দেখাতে পারে তা দেখার সময় এসেছে। ব্যাননের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। স্টিভ ব্যানন কেবল আরব দেশগুলোকেই নয়, ইউরোপ এমনকি ইসরায়েল সহ অন্যান্য মিত্রদের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ইসরায়েলিরা আমাদের সঙ্গে খেলছে, আরবরা খেলছে, এমনকি ইউরোপীয়রাও একই কাজ করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মিত্ররা সুবিধা নিলেও শেষ পর্যন্ত মার্কিন সেনাদেরই যুদ্ধের ময়দানে পাঠানো হচ্ছে। ব্যানন ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধকে ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে তুলনা করে বলেন, ২৩০০ বছর আগে মহাবীর আলেকজান্ডার যেভাবে পারস্য জয় করেছিলেন, যুক্তরাষ্ট্র ঠিক সেটি করতে যাচ্ছে। তিনি বলেন, আর যদি আমরা তা করি তবে আমি আরবদের সামনে দেখতে চাই। আঞ্চলিক দেশগুলোকে এই যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির দায়ভার নেওয়া উচিত বলে অভিমত দেন তিনি। ব্যানন বলেন, খার্ক দ্বীপে আক্রমণের ফার্স্ট ওয়েভে সংযুক্ত আরব আমিরাতকে পাঠান। মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্ভবত সেখানে আমাদের সেরা মিত্র, একটি দেশ যা তাদের সামর্থ্যের চেয়েও বেশি প্রভাব রাখে। ঠিক আছে, আপনারা যদি আমাদের সাথেই থাকেন তবে চলুন শুরু করা যাক। সংযুক্ত আরব আমিরাতে ইরানের অর্থ পাচারের দুবাই জলদস্যু আস্তানা এখনই বন্ধ করুন। আরব নেতাদের পরিবার নিয়ে ব্যাননের এমন মন্তব্য এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কের অস্তিত্বই তুলে ধরেছে। এদিকে ব্যাননের এই কড়া বার্তার ঠিক একদিন আগেই ফ্লোরিডায় সৌদি সমর্থিত এক বিনিয়োগ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে উপহাস করেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ভাষণে আক্রমণাত্মক ভাষায় বলেন, সালমান ভাবেনি যে ট্রাম্পকে তোষামত করতে হবে। তিনি ভেবেছিলেন অন্য মার্কিন প্রেসিডেন্টের মতো ট্রাম্পও একজন লুজার হবেন, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং যুবরাজকে তার পেছনে চুমু দিতে হচ্ছে। ট্রাম্প ও ব্যানন ছাড়াও মার্কিন অনেক আইন প্রণেতা ও রাজনীতিকই চলমান যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছেন। অনেকেই কেন তারা এখনও এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও যোগ দেয়নি তা নিয়ে ক্ষোভ জানাচ্ছেন। সব মিলিয়ে ভেতরে ভেতরে নানামুখী চাপ ক্রমশ বাড়ছে বলেই অভিমত বিশ্লেষকদের। ফারজানা মৌসুমী, দুতিয়ার।